কোটি কোটি টাকা খরচের পর কেন সামান্য বৃষ্টিতেই ডুবছে শহর? শিলচরের টাইলসের চাকচিক্য বনাম পচা নিকাশি। রাঙ্গিরখালের শ্বাসরোধ, শহরের প্রধান ধমনী আজও জঞ্জালে অবরুদ্ধ। ফুটপাত ঝকঝকে করার আগে মানুষের জীবন বাঁচানো কি বেশি জরুরি ছিল না? 5 বছর শেষ, ফুটের বাজনা বাজলো, কিন্তু শিলচরের জলবন্দি অভিশাপ কি টাইলসি দিয়ে ঢাকা যাবে? নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। গল্প নয়, শুধু সত্য। শিলচর আমাদের আবেগ, আমাদের ঘর, কিন্তু আজ আবেগের চেয়ে বিবেক দিয়ে বিচার করার দিন এসেছে। শহর থেকে নগরী নামের উত্তরণ হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যের কি পরিবর্তন হয়েছে? মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে যখন আমাদের এই স্বাদের নগরীর অলি গলি নরকে পরিণত হয়, তখন সেই দায় কার? উন্নয়নের ঢুল তো অনেক পিটানো হয়েছে, কিন্তু সেই উন্নয়ন কি শুধু চোখের দেখায় আটকে রইল? আজ আমরা কোনো সাজানো গল্প নয়, আজ সরাসরি ময়না তদন্ত করব সেই পরিকল্পনার যা শিলচরকে আধুনিক তো বানালো, কিন্তু দুর্যোগ সহনশীল করতে পারল না। ময়না তদন্তের প্রথম অস্ত্রটা ধরা যাক ফুটপাতে বসানো সেই চকচকে টাইলস নিয়ে। নগরীর সৌন্দর্য বাড়াতে কোটি কোটি টাকা খরচ করে ফুটপাত সাজানো হয়েছে। এই পদক্ষেপকে সাধুবাদ জানাই, কিন্তু প্রশ্নটা হলো, ফুটপাতে টাইলসে কি জমা জল নামাতে সাহায্য করে? শহরের প্রধান ধমনী রাঙ্গিরখাল যখন পলি আর জঞ্জালে অবরুদ্ধ, তখন উপরের সেই সাজসজ্জা কি স্রেফ মানুষের চোখে ধুলো দেওয়া? ড্রেন হয়েছে, সড়ক হয়েছে, কিন্তু জমা জল বের হওয়ার পথটা আজও গোলক ধাঁধায় আটকে কেন? আমরা কি শুধু উপরের প্রলেপ লাগানোকেই উন্নয়ন বলবো, নাকি ভেতরকার পচন পরিষ্কার করাকেও গুরুত্ব দেব? দ্বিতীয় কাটাছেড়া বেতুকান্দি বাঁধ, মহাপ্রলয়ের সেই দুঃসহ স্মৃতি শিলচরবাসী আজও ভুলে যাননি। কিন্তু গত কয়েক বছরেও কেন সেই বাঁধের কাজ পূর্ণাঙ্গ সমাধান পেল না? ফুটপাতে ঝকঝকে করার আগে মানুষের জীবন ও সম্পদ বাঁচানো কি জরুরি ছিল না? অগ্রাধিকারের তালিকায় জলমুক্তি কেন সব সময় শেষের সারিতে জায়গা পায়? 5টা বছর কোনো ছোট সময় নয়। দায় কি শুধু প্রকৃতির উপর চাপিয়ে দিলেই হবে, নাকি যারা নীতি নির্ধারণের দায়িত্বে ছিলেন তাদের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলা দরকার? উন্নয়ন মানে শুধু কংক্রিটের কাঠামো নয়, উন্নয়ন মানে মানুষের মনে স্বস্তি। কোটি কোটি টাকা খরচ করার পর যদি বৃষ্টির 1 ফোঁটা জল পড়লেই শিলচরবাসীকে কৃত্রিম বন্যার আতঙ্কে সিটিয়ে থাকতে হয়, তবে বুঝতে হবে উন্নয়নের দিশাটাই সম্পূর্ণ ভুল ছিল। আমরা আমাদের প্রিয় শিলচরকে বদনাম করছি না, আমরা চাইছি এমন এক নগরী যা শুধু দেখতেই সুন্দর হবে না, বরং বৃষ্টি নামলে যা আমাদের অভিশাপ দেবে না। ভোট এসে গেছে, আর জনপ্রতিনিধিরা আপনাদের দুয়ারে দুয়ারে আসবেন। তখন কি একবারও জিজ্ঞেস করবেন না, মাননীয় প্রতিনিধি, ফুটপাতে তো টাইলস বসালেন, কিন্তু আমার ড্রেনের জলটা নামানোর ব্যবস্থা কেন হলো না? মনে রাখবেন, আপনার নীরবতা কিন্তু এই অপরিকল্পিত ব্যবস্থারই জয়। আপনার এলাকার বর্তমান পরিস্থিতি কি? এই টাইলস লাগানো উন্নয়ন কি আপনার ঘরে জল ঢোকা আটকাতে পেরেছে? নির্ভয়ে নিচে কমেন্ট করে আপনার যন্ত্রণার কথা লিখুন। ভিডিওটি শেয়ার করুন যাতে প্রশাসনের ঘুম ভাঙে এবং আমরা এক সত্যিকারের আধুনিক শিলচর ফিরে পেতে পাই। দেখা হচ্ছে পরবর্তী ময়নাতদন্তে। নমস্কার।